বাংলাদেশে এর আগে যতগুলো এই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এর প্রতিটি হয়েছে আসনভিত্তিক সরাসরি ভোটের মাধ্যমে। কিন্তু এখন রাজনৈতিক মহলে এমন একটি নির্বাচনের কথা বলা হচ্ছে যেটিকে বলা হচ্ছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যেখানে সরাসরি আসনভিত্তিক ভোট থাকবে না, অর্থাৎ ভোটাররা ভোট দেবেন দলীয় প্রতীকের উপর এবং সারা দেশে এক একটি দল যে ভোট পাবে তার শতকরা হারের উপরই নির্ভর করবে এই জাতীয় সংসদে তারা কতটি আসন পাবেন। সম্প্রতি জামায়াতে ইসলামের পক্ষ থেকে আনুপাতিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরার পর এই নির্বাচন পদ্ধতির আলোচনা এখন আরও জোরালো হয়েছে। কিন্তু এতদিন প্রচলিত নির্বাচনে অংশ নিলেও এখন এই পদ্ধতি পরিবর্তনের কথা কেন আসছে? যেমন সংসদে এমন কিছু লোকও নির্বাচিত হয়ে আসেন যারা নিজে কথা বলতে পারেন না, ছেলেমেয়েরা স্ক্রিপ্ট লিখে দেয়, ওইটা পড়তেও পারেন না, অথচ তারা এসেছেন রাষ্ট্রের আইন তৈরি করতে। যে লোকাল গভর্নমেন্ট টায়ার থেকে যারা নির্বাচিত হয়ে আসবেন, ডেভেলপমেন্ট হবে তাদের হাত দিয়ে, কিন্তু কার্যত এখন এমপিদের হাতে এটা জিম্মি হয়ে গেছে। এমপিদের কিন্তু এটা কাজ না। এমপিদের মূল কাজের জায়গাটা হচ্ছে তারা দেশের আইন রচয়িতা হিসেবে ভালো আইন সংযোজন করবেন, মন্দ আইন থাকলে তার সংশোধনী বিল আনবেন। সেই দিকে দেখা যায় যে এখন টেনশন নাই। আর সত্যিকার অর্থে জনগণের ভোটেরও রিফ্লেকশন এখানে 1% ভোট যে দলের আছে সেই দলেরও প্রতিনিধিত্ব এখানে থাকার সুযোগ রয়েছে। বাংলাদেশে জামায়াত ছাড়াও বামপন্থী এমনকি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল এমন ছোট দলগুলোও বিভিন্ন সময় আনুপাতিক নির্বাচনের দাবি জোরেশোরে তুলে ধরেছে। অতীতে প্রচলিত সংসদীয় পদ্ধতির নির্বাচনে জয় পরাজয়ের মাপকাঠিতে এর সুফল পেয়েছে প্রধানত বড় দুটি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। 1991 সালের নির্বাচনে দুই দলের ভোটের হার অনেকটা একই রকম থাকলেও জয়ী দল বিএনপি আওয়ামী লীগের তুলনায় সংসদে অনেক বেশি আসন পেয়ে যায়। 96 সালের নির্বাচনে আবার এর সুফল পায় আওয়ামী লীগ। 2001 সালের নির্বাচনে দুই দলের ভোটের হারে ব্যবধান খুব একটা না থাকলেও জয়ী দল বিএনপি প্রায় 2/3 আসন পেয়ে যায়। 2008 সালের নির্বাচনেও যে ফল দেখা যাচ্ছে, সংখ্যানুপাতিক পদ্ধতি হলে এখানে বিএনপি পেত 30টির বদলে 96টি আসন। অন্যদিকে আওয়ামী লীগের আসন কমে 230টির বদলে হতো 144টি। অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনে বড় দলগুলো তুলনামূলক কম আসন পায় কিংবা ছোট দলগুলো বেশি লাভবান হয়। তাহলে দলীয় লাভের এমন অঙ্ক থেকেই কি ছোট দলগুলো আনুপাতিক নির্বাচনে আগ্রহী? আমাদের গত 50 বছরের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি যে 30-35% ভোট পেয়ে আমরা সরকার গঠন করে অপরদিকে 29 কিংবা 30-32% ভোট পেয়ে তাদের বিরোধীদের সরকারে আসলে কার্যকর কোনো ভূমিকা থাকে না এবং কার্যত 5 বছর যে সরকার শাসন করে বিরোধীদের কোনো জায়গায় মতামত কিংবা মূল্যায়নও করে না। আমরা চাচ্ছি যে এই গণ অভ্যুত্থানের পরে আর কোনো সরকার যেন এরকমের কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে। তবে ছোট দলগুলো চাইলেও প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি আবার আনুপাতিক নির্বাচনের বিরোধী। এতে করে এককভাবে ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে এমন আলোচনা আছে দলটির ভেতরে। যদিও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অবশ্য ভিন্ন কারণের কথা উল্লেখ করছেন। আপনি তো একটা হাইব্রিড সিস্টেম এখানে আনতে পারবেন না। সিস্টেমটা আপনাকে একটা ফলো করতে, আপনি চাইলে প্রেসিডেন্সিয়াল টাইপে যদি যেতে চান সেটা একটা চিন্তা আছে, প্রপোর্শনেট গেলে আরেকটা চিন্তা আছে। আমি আগেই বলেছি এটার বিশালতা অনেক বেশি। এটা খালি আমি বললাম আর হয়ে গেল আর সবকিছু ঠিক হয়ে গেল এরকম কোনো বিষয় এখানে নাই। প্রাতিষ্ঠানিক পরিবর্তন, আপনার স্থানীয় সরকার পুরো স্ট্রাকচারের মধ্যে আপনার একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এখানে আবার হ্যাং পার্লামেন্টের একটা বিষয় চলে আসে অনেক সময়, তখন আপনি দেশ চালাতে পারবেন কিনা আমাদের মতো ডেভেলপিং উন্নয়নশীল দেশের মধ্যে, সেটা একটা ব্যাপার আছে। না, অনেকে তো মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এটা করা হচ্ছে, এটাও তো একটা চিন্তা আছে। আমি সেদিকে যাচ্ছি না, বাট এগুলো তো অনেকগুলো কথা এখন উঠছে। বাংলাদেশে এটা ঠিক যে সংসদীয় পদ্ধতির নির্বাচনে আওয়ামী লীগ সবসময় 30% উপরে ভোট পেয়ে আসছে। এই ভোট ব্যাংক আনুপাতিক নির্বাচনে আওয়ামী লীগকে লাভবান করবে এবং এর মাধ্যমে দলটিকে সুযোগ করে দেয়া হচ্ছে এমন সম্ভাবনা অবশ্য নাকচ করে দিচ্ছেন জামায়াত এবং গণ অধিকারের শীর্ষ দুই নেতা। আওয়ামী লীগকে তো এখন সবাই গণহত্যাকারী দল হিসাবে অভিযুক্ত করেছে। শুধু অভিযোগ এসেছে, বিচার তো হয়নি তাদের। তাদের বিচার হবে, সেই বিচারে তাদের দলের কি পরিণতি হবে সেটাও তো দেখার বিষয়। সুতরাং আওয়ামী লীগের এই ধরনের জুজুর বয় দেখানো এটা সুস্থ রাজনীতির কোনো বহিঃপ্রকাশ বলে আমি মনে করি না। আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দলকে বিচারের মুখোমুখি করে নিষিদ্ধ করে তারপরে সংখ্যানুপাতিক নির্বাচনের দিকে যেতে হবে। আওয়ামী লীগকে রেখে সংখ্যানুপাতিক নির্বাচন হলে সেটা অবশ্যই একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
তবে আওয়ামী লীগ বা অন্য দলগুলোর লাভ ক্ষতির হিসাবের বাইরেও আনুপাতিক নির্বাচনের সঙ্গে আরও অনেক কিছু জড়িত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে এর খরচের বিষয়টি যেমন আছে, তেমনি আছে ৩০০টি সংসদীয় এলাকার উন্নয়ন কারা করবে সেই প্রশ্ন। কারণ স্থানীয় সরকার এখনও শক্তিশালী নয়। এই বিশেষজ্ঞ বলছেন, আনুপাতিক পদ্ধতিতে সরাসরি ভোটে এমপি নির্বাচনের ব্যবস্থা না থাকায় সংসদে কারা যাবেন সেটা পুরোপুরি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়বে। বাংলাদেশের মতো রাজনৈতিক দলেও যেখানে গণতন্ত্র নেই, সেখানে কিন্তু অনিয়মতান্ত্রিকভাবে দুর্নীতির মধ্য দিয়ে যে আমরা আগেও দেখেছি যে মনোনয়ন কেনাবেচা হয়, এখানেও কিন্তু এই প্রতিনিধি কেনাবেচার একটা ব্যাপক সম্ভাবনা এবং সুযোগ থাকবে বলে আমার মনে হয়। যেসব দেশে আপনার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকে, প্রাদেশিক সরকারের ধারণা থাকে, সেখানে একটা আপনার কোনো একটা প্রভিন্সে সেটা একটা পরীক্ষামূলকভাবে স্যাম্পল করলেন যে এটাতে আসলে কার্যকর করে কিনা। তো বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে একক সরকার, সেখানে আসলে এগুলো একেবারে পরীক্ষামূলক করারও আসলে সুযোগ কম, যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কৃতিকে সে জায়গায় নিয়ে যেতে না পারি। সব মিলিয়ে বলা যায়, আনুপাতিক নির্বাচনের পক্ষে বিপক্ষে নানা মতই পাওয়া যাচ্ছে। এটা নিয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে যেমন ব্যাপক ঐকমত্য তৈরি হয়নি, তেমনি যাচাই হয়নি ভোটারদের মনোভাব। আবার অন্তর্বর্তীকালীন একটি সরকার নতুন একটি নির্বাচন পদ্ধতি চালু করতে আদৌ আগ্রহী হবে কিনা সেটাও স্পষ্ট নয়।